5:30 বলেছে তো, 6টায় ছাড়বো তোমাকে। 6টায়। 6টায়? আচ্ছা যাই হোক, আমি সূত্রের সাহায্যে যে গুণগুলো করতে বলেছিলাম, কতগুলো গুণ তোমরা করতে পেরেছো তাহলে? একটা অসুবিধা হয়েছে না? শুধু 6 দাগেরটা। আচ্ছা 6 দাগেরটা একটু আমি বলে দিই, তুমি একটু দেখে নাও। তুমি বাকি অঙ্কগুলো করেছো কি? আর তোমরা? হ্যাঁ, আচ্ছা আমি কয়েকটা বুঝে দিচ্ছি, কিন্তু নিজেরা করতে হবে। ঠিক আছে, একটা বুঝে দেন। ওটাই করাচ্ছি, চলো একটা। কি ব্যাপার আছে, কালিক চেঞ্জ হচ্ছে না কেন? দেখো সব ব্ল্যাক আসছে গো। প্রথমে 12 নম্বরের যে, হ্যাঁ, ও টেন্স 6টা কত গো? 12-র 6, তাই তো? 12-র 6টা ভিভিআই করে নাও, এটা পরীক্ষাতে আসে এই কোশ্চেনটা। আমি কিন্তু পরীক্ষা নেব তোমাদের বলেই দিয়েছি। a প্লাস বি মাইনাস সি, বি প্লাস সি মাইনাস এ, তোমাকে সূত্রের সাহায্যে করতে হবে। সূত্রের সাহায্যে মানে তোমাকে a স্কয়ার মাইনাস বি স্কয়ারের ফর্মুলা নিয়ে আসতে হবে। তো এখানে আমি যদি বি লিখি, দেখো এখানে দুটোতেই পজিটিভ আছে না? দেখো এখানে এ পজিটিভ, এখানে এ নেগেটিভ হয়ে আছে। এখানে বি পজিটিভ, এখানে বি পজিটিভ, সি নেগেটিভ, সি নেগেটিভ, সি পজিটিভ হয়ে আছে। তাহলে আমি একটাই ফিক্সড পাচ্ছি, সেটা কোনটা বলো তো? এ বি, যার সাইন দুটোতেই পজিটিভ আছে, তাই না? এখানে বি পজিটিভ, এখানেও বি পজিটিভ, দেখো কিছু নেই মানে পজিটিভ। কিন্তু বাদ বাকি সি নাও অথবা এ নাও, যাদের সাইন কিন্তু চেঞ্জ হয়েছে। সেই জন্য আমরা কি করলাম, এটাকে সাজালাম এরকম ভাবে, বি প্লাস এ মাইনাস সি করা যাবে চ্যাম্পিয়ন্স। এরকম ভাবে লিখলাম এটাকে। আর এটাকে লিখলাম বি মাইনাস কমন নিলাম, দেখো এখান থেকে মাইনাস কমন নিলাম, তাহলে কি হয়ে গেল? এ মাইনাস সি হবে না চ্যাম্পিয়ন্স? একটু বড় করে লিখবো কি, এ মাইনাস সি সমান, এটা দেখো এ প্লাস বি, এ প্লাস বি, এ মাইনাস বি, ফর্মুলা পড়ে গেল না? তাহলে কি হয়ে গেল? বি স্কয়ার মাইনাস এ মাইনাস সি তার স্কয়ারের সূত্র পড়ে গেল। সূত্রের সাহায্যে গুণ করি। এবার এটাকে ভেঙে দেবো, বি স্কয়ার, এটাকে ভেঙে দাও, এ স্কয়ার মাইনাস 2ac প্লাস সি স্কয়ার, এবার খুলে দাও, বি স্কয়ার মাইনাস এ স্কয়ার প্লাস 2ac মাইনাস সি স্কয়ার, এরকম লিখলেই হবে। ঠিক আছে, চলো চ্যাম্পিয়ন্স। আচ্ছা এখানে আর বাকি যেগুলো অঙ্ক, আমি আমি কটা অঙ্ক করেছিলাম? 2, 3, 4 এগুলো করেছিলাম। হ্যাঁ, তুমি এক কাজ করো। আচ্ছা আমি করাইনি, কারণ একজন করে। চল আমি আর 12 করাচ্ছি না, 13 নম্বর চলে এলাম। যারা পারোনি তারা একটু ওর খাতা থেকে আগে দেখবে, দেখে তোমরা বুঝতে পারছো কিনা। কারণ অঙ্ক আমি ট্রাই করতে বলেছিলাম, যদি ট্রাই না করো তাহলে কি করে হবে? সব অঙ্ক যদি স্যার করিয়ে দেয় তাহলে অঙ্ক করানো হলো না, তোমাকে নিজে শিখে করতে হবে। আচ্ছা এক্স প্লাস ওয়ান সমান 4 হলে এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান 14 হবে দেখাতে হবে। কি বলেছে গো? দুই ভাবে করা যায়, দেখো এক্স প্লাস 1 বাই এক্স সমান কত? 4। তো আমাকে চেয়েছে কি, আমার টার্গেট কোথায়? এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার, এটা না? এটা তোমাকে বের করতে হবে না? আমি কি করলাম, এটাকে বর্গ করে দিলাম, এক্স প্লাস 1 বাই এক্স তার স্কয়ার করে দিলাম। ক্লাসে লিখে দাও, উভয় পক্ষে বর্গ করে পাই। এটা বের করতে হবে, এটা বাদ, এটা লিখতে হবে না, এটা তো বের করতে হবে। উভয় পক্ষে বর্গ করে পাই। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল? এখানে বাদ দাও, এক্স স্কয়ার প্লাস 2 ইন্টু এক্স ইন্টু 1 বাই এক্স প্লাস 1 বাই এক্স তার স্কয়ার সমান হচ্ছে কত? 16। এক্স স্কয়ার প্লাস এক্স এক্স কেটে গেলে কত হচ্ছে? 2। এটা কত হচ্ছে? 1 বাই এক্স তার স্কয়ার সমান হচ্ছে কত? 16, তাই না? এটাকে এরকম ভাবে লেখো দরকার পড়লে। 1 বাই এক্স তার স্কয়ার কেন করলাম? 1 বাই এক্স স্কয়ার, দেয়ারফর এক্স স্কয়ার প্লাস 1 বাই এক্স স্কয়ার সমান হচ্ছে 16 মাইনাস 2 সমান কত গো? 14। 16 মাইনাস 2 সমান হচ্ছে কত? 14। 16 মাইনাস 2 কত পেলাম? 14 অ্যান্সার। ঠিক আছে, করেছো মনে হচ্ছে না? পারবে করতে তোমরা এগুলো করতে, একবার দেখে নিলে। চলো পরের কোশ্চেন, আমি যে কিছু অঙ্ক, এই কঠিন অঙ্কগুলো করিয়ে দিচ্ছি তোমাদের, দেখো। তারপরে তোমার কি চেয়েছে গো? এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স 1 বাই এক্স টু দি পাওয়ার 4 চেয়েছে না? এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এক্স টু দি পাওয়ার 4, তাহলে এক্স টু দি পাওয়ার 4 যদি পেতে চায় তাহলে আবার কি করতে হবে? এটাকে
স্কোয়ার করতে হবে। হ্যাঁ, এর এক্স স্কোয়ার করেও তুমি পাবে। আর একটা পদ্ধতি আছে, সেই পদ্ধতি আমি শেখাবো, কিন্তু আগে এটা স্কোয়ার করেই করো। ঠিক আছে, এবার এটা একটা অ্যান্সার হয়ে গেল। এবার লিখো 1 নংকে বর্গ করে পাই। 1 নংকে আবার আবার আমি দুই রকম পদ্ধতি করবো। আবার 1 নংকে বর্গ করে পাই। তাহলে 1 নং যেটা আছে, তাহলে এটাকে আমি বর্গ করছি, তাই না চ্যাম্পিয়ন্স? বললে আপত্তি করার কিছু আছে? 14 তার কত হয়ে গেল স্কোয়ার। ঠিক আছে, এবার দেখো কি হচ্ছে। তোমরা সংক্রান্তিতে, পৌষ সংক্রান্তিতে পিকনিক করেছিলে? 2a মানে তুমি গেছিলে কোথায়? ফরাক্কায় গেছিলে? গেছিলে? কই তোমার বাবার তো নাচ ছিল, আমি দেখতে পেলাম, তোমাকে দেখতে পেলাম না। তোমাকে দেখতে পেয়েছিলে? ও আচ্ছা 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 আচ্ছা, পরশু করেছো, ঠিক। তো সূত্রে দেখো তো কত, 13 তোর 100, ঠিকই আছে 196। 13 তোর 169, 14 যদি 196, 15 15 225, ঠিক আছে। x⁴, এই যে কাটিং দিস, আচ্ছা একবারে লিখে দিব, ঠিক আছে। আচ্ছা একটা লাইন লিখো, নাহলে আবার বুড়ো মাস্টার কাজ দেখলে তোমাদের নম্বর কেটে নেবে। চ্যাম্পিয়ন্স 196। আমরা কিন্তু ফেব্রুয়ারি মাসে পিকনিক করছি, আবার বলে দিচ্ছি 100 টাকা করে নেবো আমরা। রান্না সব তোমরা করবে, আমি সব জোগাড় দিয়ে দেবো, যে যা পারো রান্না করবে। কেউ আলু সিদ্ধ ভাত করলে, কেউ ডিম ভাত করলে, সবাই আমরা সব খাবার খেয়ে দেখতে দেবো। হ্যাঁ হ্যাঁ, 4 দেওয়া আছে, তোমাকে বের করতে হবে কি, x² প্লাস 1/x², এটা না? এটাকে এরকম লেখা যায় না, x প্লাস 1/x তার স্কোয়ার মাইনাস 2। দেখো লেখা যায় কিনা। হ্যাঁ, এটা সূত্র। এখানে তোমরা একটা সূত্র করে লিখে লিখে নিতে পারো তোমাদের নোট খাতায়, সূত্র যে a² প্লাস b², a² প্লাস b² সমান হচ্ছে a প্লাস b তার স্কোয়ার মাইনাস 2ab। আর একটা সূত্র আছে, a² মাইনাস, সরি দাঁড়াও, করা যাবে a², হ্যাঁ a² প্লাস b², এটা যদি মাইনাস নাও এখানে না ভিতরে, a মাইনাস বি তার স্কোয়ার প্লাস 4ab। চ্যাম্পিয়ন্স দুইভাবে লেখা যায়। এখন মান কোনটা দেওয়া আছে সেই অনুযায়ী তোমাকে এখানে দেখাতে হবে। হ্যাঁ, 4ab কেন দেখে নাও, 4ab হচ্ছে কিনা। ও সরি, 4ab কেন হবে, ঠিক, মাথা খারাপ হয়ে গেছে স্যারের। 2ab তাহলে এখানে প্লাস থাকলে এখানে প্লাস দিচ্ছে, এখানে মাইনাস দিচ্ছে, তাই না? তুমি যদি মাইনাস দাও তাহলে বাইরে কি দিতে হবে, প্লাস দিতে হবে, কারণ এখানকার প্লাস 2ab এর বাইরের মাইনাস 2ab কেটে যাবে। এখানকার মাইনাস, এখান থেকে একটা মাইনাস 2ab বেরোবে না চ্যাম্পিয়ন্স, আর এখানকার প্লাস 2ab এর সাথে কি হবে, কেটে যাবে। তো এই জন্য আমরা এরকম ভাবে অ্যাডজাস্ট করে লিখতে পারবো। এখন তোমাকে মান কোনটা দিয়েছে সেই অনুযায়ী করতে হবে। তোমাকে দেখো আমি প্লাস দিয়ে কেন লিখলাম, কারণ প্লাস দেওয়া আছে, তাই না? তাহলে আমরা কি করলাম বলো, সুন্দর না? 16 মাইনাস 2, বলো আপত্তি করার কিছু আছে? কিন্তু তুমি সূত্র না জানলে পারবে? পারবে না, তো এটা টুকে নাও। x⁴ প্লাস 1/x⁴ কে আমি এরকম লিখতে পারবো না চ্যাম্পিয়ন, x² প্লাস 1/x² তার স্কোয়ার, x² প্লাস 1/x² মাইনাস কি দেবো গো, মাইনাস 2x² ইন্টু 1/x² কেটে যাবে না চ্যাম্পিয়ন্স? বলো না কেটে যাবে না চ্যাম্পিয়ন্স? কারণ এখানে স্কোয়ার করলে কি হবে, 4 বেরাবে, x² তার স্কোয়ার করলে 4 বেরাবে, প্লাস 2x² 1/x² এটার সাথে কেটে যাবে। তাহলে মান বসিয়ে দাও, কিচ্ছু নেই, 14 তার স্কোয়ার মাইনাস 2, কত বলো, 196 মাইনাস 2 ইকুয়ালস টু 190। কত সুন্দর না, সুন্দর না? হ্যাঁ, সূত্র জানবো গো, শেষ করতে হবে। কি বলেছে এবার দেখো, বি এরটা, 13 বি, 13 বি, চলো, m প্লাস 1/m সমান -5। তোমাকে m² প্লাস 1/m² বের করে পারবে না করতে? দুই রকম পদ্ধতিতে করতে পারবে, তুমি একটা সূত্র দিয়ে এখন করলে, বা অন্য পদ্ধতিতে করতে পারবে। কি করবে, কিচ্ছু না, উভয় পক্ষে বর্গ করে দেবে,
উভয় পক্ষে বর্গ করে দাও, দিয়ে ক্যালকুলেশন করে আমাকে বলো, ক্যালকুলেশন করে তোমরা বলবে। -5 বর্গ করলে 25 হ্যাঁ, মাইনাসে খেয়ে নিবে। শোনো একটা জিনিস বোঝো, -5 স্কোয়ার মানে কি গো, দুটো -5 গুণ, তাই না? এদিকে তাকাও বোর্ডের দিকে, মাইনাস মাইনাসে কত হয়ে গেল, প্লাস, 5 কত, 25। অন্যভাবে ভাবতে পারো, আরেকটা পদ্ধতি বলে দিচ্ছি, যে মাইনাসের উপরে মানে -x বলে একটা সংখ্যা, তার উপরে যদি যুগ্ম সংখ্যা থাকে, তার পাওয়ারে যদি যুগ্ম সংখ্যা থাকে, যুগ্ম মানে 2, 4, 6, 8, 10, 12, এগুলো যুগ্ম সংখ্যা। যুগ্ম সংখ্যা থাকলে মাইনাস খেয়ে নিবে, মাইনাসকে খেয়ে নিবে, বোঝা গেল? কিন্তু যদি অযুগ্ম সংখ্যা থাকে, এটা এটা মানে কত হবে বলতো, এটা যদি আমি 3 লিখি তাহলে কত হবে, -x³ এটা হচ্ছে অযুগ্ম সংখ্যা। বোঝা গেল চ্যাম্পিয়ন্স? যুগ্ম সংখ্যা থাকলে মাইনাসকে খেয়ে নিবে, অযুগ্ম সংখ্যা থাকলে মাইনাস বেরিয়ে, এটা মনে রাখার জন্য বললাম। চলো, হ্যাঁ দুটো প্রমাণ করতে হবে, দুটোই প্রমাণ করতে হবে। 13 সি চ্যাম্পিয়ন্স। সিটা আগে করি। হ্যাঁ, p - 1/p সমান হচ্ছে m। হুম, উভয় পক্ষে বর্গ করে দাও। কারো কাছে কিছু চকলেট টকলেট আছে গো? না শেষে খেয়ে নেবে। আর আমি কি জানতাম ভাই? ঠিক আছে, ক্যারি করতে শেখো, ঠিক আছে? তোমরা এত পড়াশোনা করছো, কিছু তো খাবার নিয়ে আসবে। মাইনাস প্লাস 1/p² m² p² প্লাস 1/p²। চ্যাম্পিয়ন্স, ইজি না? খুব সহজ না? পারবে তো তোমরা, একটা অঙ্ক করলে সব অঙ্ক পারবে করতে। কিন্তু তোমাদের কাছে একটাই তোমাদেরকে বলবো, যে তুমি যদি প্র্যাকটিস না করো বাড়িতে না, তাহলে পারবে না করতে। তোমাকে একটু বারবার দেখতে হবে, অঙ্কগুলো করতে হবে। তাহলে এটা 1 নম্বর প্রমাণ হয়ে গেল। হ্যাঁ, এটা একটা প্রমাণিত, দেখাও যে বলেছে, তো এটা একটা প্রমাণিত লিখে দাও। আমাকে বের করতে কি বলেছে বলো তো চ্যাম্পিয়ন্স? আমাকে বলেছে p + 1/p তার স্কোয়ার, তাই না? এটা বের করতে বলেছে। এটাকে আমি এরকম ভাবে লিখতে পারবো, তোমার মান দেওয়া আছে কি p - 1/p না? তো এটাকে আমি এরকম ভাবে লিখতে পারবো কি? দাঁড়াও, সরি সরি সরি, নোট করে এরকম ভাবে না। ধরো একটা বলছি যে a + b/স্কোয়ার, a + b তার স্কোয়ার, এটাকে আমি এরকম ভাবে লিখতে পারবো কি বলো? আমি কি খুব অন্যায় করলাম? আমি তোমাকে ভেঙে দেখাচ্ছি, দাঁড়াও টুকো, টুকবে না এখন, দাঁড়াও। দেখো আলটিমেট কি আসছে, a² প্লাস ক্যালকুলেশন করে 2ab + b² হলো, 4ab থেকে 2ab বাদ, 2ab হলো, এটাকে আমি এরকম লিখতে পারবো না চ্যাম্পিয়ন্স? তার মানে এটা মানেই হচ্ছে এটা, এটাকে ঘুরিয়ে লেখা b দিয়ে a - b এর মান দেওয়া থাকবে, আর তোমাকে চাইবে কোনটা, এটা, ঠিক আছে? তো আমরা সেই জন্য একটু চালাকি করে এটা সূত্র আকারে বলতে পারি। এটা একটা সূত্র হয়ে গেল, ঠিক আছে? এবার a - b তার স্কোয়ার দিতে পারে, তাহলে এটাকে আমরা কি লিখবো, a + b তার স্কোয়ার - 4ab। আগের মতোই না? কিন্তু আগে শুধুমাত্র কি ছিল, আগে এটা ছিল a² + b² সমান কি লিখছিলাম, a + b তার স্কোয়ার - 2ab, তাই না? আর এখানে a² - b² থাকলে কি করছিলাম, a - b তার স্কোয়ার + 2ab। কিন্তু এখানে তোমাকে কোশ্চিন দেওয়া আছে মাইনাস দিয়ে, আর তোমাকে চেয়েছে প্লাস দিয়ে স্কোয়ার আকারে, তাহলে a + b তার স্কোয়ার সমান হচ্ছে a - b তার স্কোয়ার + 4ab, প্লাস মাইনাস প্লাস, মাইনাস প্লাস মাইনাস, প্লাস প্লাস মাইনাস, দেখো ঠিক আছে? তো এটা একটু খেয়াল রাখবে, a + b² মানে কি, a + b তার স্কোয়ার - 2ab, a² - b² মানে a - b তার স্কোয়ার + 2ab। তাহলে আমাদের এখন কোন সূত্রটা, দেখো আমার চেয়েছে কোনটা গো, 2 এর কোশ্চেনটা আমি করছি, 2 এর কোশ্চেনটা কি আছে, p + 1/p
পি প্লাস ওয়ান বাই পি তার স্কোয়ার চেয়েছে, তাই না? তো এটাকে আমরা লিখবো কি করে? দেখো স্কোয়ারের ফর্মুলা এটা ফর্মুলা ইউজ করছি। তাহলে পি মাইনাস ওয়ান বাই পি তার স্কোয়ার প্লাস ফোর পি ইন্টু ওয়ান বাই পি। তাহলে পি মাইনাস ওয়ান বাই পি মানে দেওয়া আছে, দেখো পি মাইনাস ওয়ান বাই পি সমান কত দেওয়া আছে গো চ্যাম্পিয়ন্স? এম দেওয়া আছে না? তাহলে এম তার স্কোয়ার প্লাস ফোর, যেহেতু এটা পি পি কেটে গেল, যেহেতু পি মাইনাস ওয়ান বাই পি সমান হচ্ছে কত? চ্যাম্পিয়ন্স, ইজ ইট ক্লিয়ার? বেশ, তোমাদেরকে বসতে বলেছি আমি, ট্রাই করতে বলেছি, করো। 13D লিখো, ভিভিআই, ভিভিআই দুটো ভিভিআই দিলাম। তার মানে বুঝতে পারছো অঙ্কটা কতটা ইম্পর্টেন্ট। চ্যাম্পিয়ন্স, তার আগে আচ্ছা লিখে নাও আগে 8ab a স্কয়ার প্লাস বি স্কয়ার। চ্যাম্পিয়ন্স, এই অঙ্কটা করার আগে আমি এখানে কিছু সূত্র আগে পাশে লিখবো, যেটা নোট করে তোমরা আগে লিখবে। তোমাকে যদি বলি এ বি সূত্র কি? এ বির সূত্র অলরেডি আমরা লিখে নিয়েছি না? এ প্লাস বি বাই সরি এ প্লাস বি বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার স্কোয়ার। এটা এ বির সূত্র চ্যাম্পিয়ন্স। আর একটা সূত্র আছে, সেটা হচ্ছে টু এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র চ্যাম্পিয়ন্স। এ স্কোয়ার বি স্কোয়ারের সূত্র, এটা হচ্ছে এ প্লাস বি তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি তার স্কোয়ার। চ্যাম্পিয়ন্স, ভালো করে একটু লক্ষ্য করো। কোনটা গো? প্লাস, হ্যাঁ প্লাস হবে, হ্যাঁ প্লাস হবে, সরি প্লাস হবে। এটা ভাঙলে কি হবে? মাইনাস টু বি প্লাস টু বিটা কেটে যাবে, দিয়ে টু এ স্কোয়ার বি স্কোয়ার আসবে। ঠিক আছে, অ্যাকচুয়ালি এই যে এ প্লাস বিটা, এটা ফোর এ বির সূত্রে একটা আছে, ফোর এ বি, মানে এখানে এই টুটা স্কোয়ারটা এখান থেকে হটে গিয়ে এখানে কি হবে? ফোরটা গুণ হয়ে যাবে। ঠিক আছে, ফোর এ বির সূত্র, তাই এই বির সূত্র আকারে আমরা লিখলাম। তো এই অঙ্কটা যদি আমরা করি, এখানে দেখো কি দিয়েছে? এ স্কোয়ার বি স্কোয়ার। এটাকে ভাঙলে তুমি এটাই পাবে গো, এটাকে তুমি যদি ভেঙে দাও তাহলে এটাই পাবে, আর এটাকে ভেঙে দিলে এটাই পাবে। ঠিক আছে, তো এখানে এই এ বির সূত্র ইউজ করছি, দেখো এটা কিরকম ভাবে লিখলাম? আমি যদি এরকম লিখি যে ফোর ইন্টু এ বি ইন্টু টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, করা যাবে না চ্যাম্পিয়ন্স? করা যাবে না? ফোর এ বির সূত্র কি হয়ে গেল? এটা হয়ে গেল না? আচ্ছা, এটা মানে কি লিখবো? যে এ প্লাস বি বাই টু তার স্কোয়ার মাইনাস এ মাইনাস বি বাই টু তার স্কোয়ার। এটাকে আমরা কি করে দিলাম? ব্র্যাকেট দিয়ে ঘিরে দিলাম। আর টু এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি গো? টু এ স্কোয়ার বি স্কোয়ার মানে কি? এ প্লাস বি তার স্কোয়ার প্লাস এ মাইনাস বি তার স্কোয়ার। করা যাবে না চ্যাম্পিয়ন্স? ফোর। এবার এখান থেকে দেখো এ প্লাস বি এর কিন্তু মান দেওয়া আছে। এ প্লাস বি এর মান কত? 5, 5 টু 5 বাই টু তার স্কোয়ার। আর এখানে এ মাইনাস বি এর কিন্তু মান দেওয়া আছে কত? 1 দেওয়া আছে, তাই না? তাহলে 1 বাই টু তার স্কোয়ার। এ প্লাস বি এর মান কত? 5 তার স্কোয়ার। এ মাইনাস বি মানে হচ্ছে 1, 1 তার স্কোয়ার। 4 কমন নিলাম। আচ্ছা, এখান থেকে আমি দুটো থেকে কি পাচ্ছি? এটা 25 পাচ্ছি, 25 বাই 4 না? এটা কত হচ্ছে? 1 বাই 4 না? বলো, এটা 25 প্লাস 1। তুমি এরকম লিখে দিতে পারো, কোনো অসুবিধা নেই। এটা 4 হলো ইন্টু 25, এটা তো ইন্টু আছে, 25 থেকে একবার দিলে একবারে করা যাবে না, লসাগু কত হচ্ছে? 4ই তো হবে। এটা 25 মাইনাস 1 মানে একবারই করে দাও। এটা 25 মাইনাস 1 মানে কত হয়ে গেল? 24, তাই না? ইন্টু এটা কত? 26। 4 4 কেটে গেল, মানে 24 ইন্টু 26 গুণ করে যেটা অ্যান্সার আসবে। তাহলে 24 কে 26 দিয়ে গুণ করো, 24 কে 26 দিয়ে গুণ করে দাও, গুণ করে যেটা অ্যান্সার হবে সেটা বসাও। মিস, যাবো। হ্যাঁ চলে যাও, তোমরা রেকর্ডিং ক্লাস দেখে নিও। আচ্ছা, এখানে চেয়েছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান, তাই না? তোমার চেয়েছে কি এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ারের মান। ভালো করে দেখো, তোমাকে তার জন্য কি কি দিয়েছে? এক্স মাইনাস ওয়াই
এক্স মাইনাস ওয়াই এবং এক্স ওয়াই এর মান দিয়ে দিয়েছে, তাই না চ্যাম্পিয়ন্স? তো এটাকে আমি এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বের করতে হয় তাহলে এটাকে আমি এরকম লিখতে পারবো না, এক্স মাইনাস ওয়াই তার স্কোয়ার প্লাস 4xy লেখা যাবে না চ্যাম্পিয়ন্স? এবার করতে পারবে না, মান বসাও। 4xy হবে না, ভুলে গেছি। সুন্দর, এই তো তোমরা ধরতে পারছো আর কি। কারণ এখানে কি হচ্ছে, মাইনাস 2xy প্লাস 2xy অ্যাডজাস্ট হয়ে যাবে না, এক্স হিসেবে এটা মাইনাস হবে, এটা প্লাস হবে, তোমরা শুধু লিখেছো। তাহলে এক্স মাইনাস ওয়াই মানে কত? 3 প্লাস 2xy মানে, হ্যাঁ ঠিক, 9 প্লাস 56 65, এটা হচ্ছে অ্যান্সার, এটা হচ্ছে অ্যান্সার। চলো আমরা থামবো না, আমরা একবার 14, 15, 16 শেষ করবো আজকে, না কিছু হোম টাস্ক দিব। মজা করতে করতে অলরেডি তোমরা 14 নম্বর অলরেডি করে নিয়েছো না? ভালো করে দেখো তো 14 নম্বরটা করেছো কিনা, 14 এটা করেছো কিনা দেখো। আমাকে বলেছে 2a স্কয়ার প্লাস বি স্কয়ার, এটাকে দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ, দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ। একটু আগে করলাম না, এটা মানে কি গো? a plus b whole square মাইনাস প্লাস হবে, মাইনাস এ মাইনাস বি তার স্কয়ার, ইহাই আর কিছু নেই, ইহাই নির্ণয় প্রকাশ। ঠিক আছে, বেশ হয়ে গেল, করো করো তাদের করো, লেট করে লাভ নেই, এগুলো সব সূত্র আছে, বিদাগাটা আমি করাচ্ছি। 50x স্কয়ার, এরকম করলে হয়, 6টা পর্যন্ত পড়তে হবে, ফিজিক্স পড়তে হবে, ধরে নাও তোমাদের 2.5 ঘন্টা করে পড়াবো, ঠিক আছে? এখান থেকে তুমি সর্বোচ্চ কি কমন নিতে পারবে বলো তো চ্যাম্পিয়ন? 2 কমন নিতে পারছো না? তাহলে এটা কত হলো? 25x স্কয়ার প্লাস 9y স্কয়ার, তাই না? এটাকে আমি নিজের মতো করে একটু লিখলাম সাজিয়ে গুছিয়ে, 5x তার স্কয়ার প্লাস 3y তার স্কয়ার। এটা 2a স্কয়ার প্লাস b স্কয়ার ফর্মুলা হয়ে গেল না? তো 2a স্কয়ার প্লাস b স্কয়ারকে আমরা কিভাবে লিখেছি? a প্লাস b মানে 5x প্লাস 3y তার স্কয়ার মাইনাস, বারে বারে কেন ভুল করি বলো তো, 3y তার স্কয়ার, ইচ্ছা করে করছেন। ঠিক আছে? 5x প্লাস 3y তার স্কয়ার প্লাস 5x মাইনাস 3y তার স্কয়ারটা ইহাই নির্ণয় প্রকাশ, ইহাই নির্ণয় প্রকাশ প্রকাশ। সুন্দর না চ্যাম্পিয়ন্স? হুম। আচ্ছা তোমাদের এই যে তোমরা এরকম ভাবে করছো, তোমাদের হোয়াইট বোর্ড থেকে এটা বেটার লাগছে না? গুড। তা কয়টা সূত্র আছে? শুধু সূত্র হয়ে যাবে, নিজেরা করবে হোম টাস্ক, পরেরটা মানে নিজেকে। 14 থেকে সি 14 দাগের সি হোম টাস্ক ও তো করে নিয়েছে। হুম, না তুমি তো করে নিয়েছো তোমরা। কোনটা করবেন না ওরা না নেবো, আজকে শেষ করে দেবো। ঠিক আছে ঠিক আছে, ছাড়ো, চলো সবটা নিয়ে নিই। ঠিক আছে, আজকে এইটুকুই থাক। হুম। আর তোমাদের সমাধান তাহলে কয়েকটা করে দিই, হোম টাস্ক থাকবে, ঠিক আছে? 16 সমাধান কয়েকটা করে দিই, 15 টাকাটা পরে করাবো, সমাধানগুলো নিজে নিজে করতে পারবে। পরে সমাধান বলতে 16 নম্বরটা, চলো 16 নম্বরটা ইজি ইজি কোশ্চেন আছে, দেখো 6x x সমান তাহলে কি হয়ে যাবে চ্যাম্পিয়ন্স? 72/6 না? x এর সমাধান মানে কি, x এর মান তোমাকে বের করতে হবে, তাহলে এটা সংখ্যা চলোর সাথে গুণ আছে, তাহলে সংখ্যাটা এই পাশে চলে আসবে, তাহলে 6 12 72, 6 দিয়ে কেটে দিলাম, 6 12 72, দেখো নির্ণয় সমাধান। নির্ণয় সমাধান হলো x সমান হচ্ছে কত? 12। আমি চারেরটা করাচ্ছি, একের পরে চারেরটা। x/4 মাইনাস x/2 3 পূর্ণ 1 2 মাইনাস x/3, এটা আছে না? আমরা কি কোটাক্স 2 and 3 HT বাড়িতে ট্রাই করে পরের দিন দেখাবে, এগুলো সহজ অঙ্ক আছে, এটা করলে ওটা পারবে। এক্স গুলোকে 1 দিয়ে করে নেবে, 4x মাইনাস 2x মাইনাস 4xটাকে এই পাশে নিয়ে চলে আসবে, আর সংখ্যাগুলোকে 1 দিয়ে করে নেবে, ঠিক আছে?
এখানে যেমন দেখো এক্স গুলোকে একদিকে করছি, এর মতোই হবে এক্স বাই 4 মাইনাস এক্স বাই 2 প্লাস কত হলো এক্স বাই 3। 3 2 1 আর একে কত, 3 2 6 আর একে কত 7, 7 কত 2 হলো, বুঝতে পারলে? মিশ্র ভগ্নাংশ আছে 3 3 2 6 আর একে কত 7, এটার সাথে এটা গুণ করতে হয়, এটার সাথে যোগ করতে হয়, তাহলে 3 2 6 আর এখানে 1 প্লাস 2 7 হয়ে গেল 7/2। তুমি সকল নিয়ে নাও এটা 2 3 এবং 4 এর লসাগু করবো, রাফে করে দেখিয়ে দেবো কিন্তু 1 3 3 2 6 6 আর তো কোনো কিছু কমন নেই, তাহলে 12 লসাগু হলো। 4 দিয়ে ভাগ দিলাম 3, তাহলে 3x মাইনাস 2 দিয়ে ভাগ দিলাম কত 6 6x প্লাস 3 দিয়ে ভাগ দিলাম 4, তাহলে কত হলো গো 4x। এটা কত হচ্ছে 7/2। 4 আর 3 এ 7, এটা কত হয়ে গেল x হয়ে গেল। 4 আর 3 এ 7x, 7x থেকে 6x বাদ, একবার x করে দিলাম, এটা বার হলো। এটা কেটে দাও 6, কোনো গুণ করে দিচ্ছি যে x সমান তাহলে কত হয়ে গেল 6 7 42, এটা হচ্ছে অ্যান্সার। তারপর নির্ণয় সমাধান, এটা আপনারা লিখে নেবে এখানে সব থেকে ভালো। তারপর নির্ণয় সমাধান, সমাধান হলো x সমান কত 42। ঠিক আছে, এবার বাকিগুলো তোমরা করবে। 13 টাকা একটু ঘুরে সোজা হ্যাঁ, এবার তোমরা বাকিগুলো করবো, আজকে তাহলে এইটুকু থাকছে। হ্যাঁ 3টা হোম টাস্ক হুম বই না করবো, চলো। কঠিন বলছো কেন তাহলে? এমনি এমনি কঠিন বলছো অঙ্ককে। আর কঠিন থাকলেও কঠিন বলবি। তোমরা পারবে, তোমরা আগে থেকে ঘাবড়ে যাচ্ছ, মেন কথা হচ্ছে এটা। সব অঙ্ক পারবে তোমরা। ওই দেখো -5 দিয়ে সবগুলোকে গুণ করে দেবো, গুণ করবো না? তাহলে মাইনাসে মাইনাসে কি হলো বলো, প্লাস হয়ে গেল না? প্লাস 35। তুমি বলো এই জিনিসটা তুমি নিজেও করতে পারতে। মাইনাসে মাইনাসে কত হয়ে গেল আবার বলো, প্লাস হয়ে গেল। আচ্ছা 5 লিখলাম, x মাইনাস কত 6 হয়েছে। -5 এর সাথে প্লাস গুণ করলাম, তাহলে প্লাস মাইনাসে মাইনাস কত হচ্ছে গো 15x হয়ে গেল না? -28। আমি এটাকেও এই যে 39টাকে এই পাশে নিয়ে চলে আসে, তাহলে -39 সমান 0, তাই কিনা বলো? বাহ। 2x, আগে x গুলোকে একসাথে নিয়ে আসি, দেখো 2x এখানে কত হচ্ছে 5x হচ্ছে না, আচ্ছা থাক 35 হলো। 5x মাইনাস 30 মাইনাস 15x মাইনাস 28 মাইনাস 39, যতগুলো x আছে যোগ করো, দেখো 5x আর 2x কত 7x না, মাইনাস 15x। সবগুলো প্লাসকে যোগ করো আগে, সব যতগুলো প্লাস আছে 35, শুধুমাত্র 35ই প্লাস আছে তাই না, তাহলে 35 লিখলাম। মাইনাস গুলোকে যোগ করো, -29 মাইনাস 39 কত হচ্ছে গো 9 17 7, 3 2 5 কত হচ্ছে -68 সমান 0। 15 থেকে 7 বাদ দিলে কত -8x না, -67 থেকে এটা বাদ দিলে কত হচ্ছে, প্লাস মাইনাস মানে বিয়োগ হবে, তাহলে বিয়োগ চিহ্ন বুঝবো। 7 থেকে 5 বাদ দিলে 2, 6 থেকে 3 বাদ দিলে 2, সেই 6 থেকে 3 বাদ দিলে 3, 32। বুঝতে পারলে এটা -8x, যারা যারা বুঝতে পারোনি বলো। therefore x সমান -8 সরি 32 বাই কত 8। এই যে -8টা আছে না এখানে, অনেকে বুঝতে পারে না, এই -8টা এই ক্যালকুলেশন করলাম কত 4, এই মাইনাসটা উপরে চলে গেল, তাহলে কত -4। বলো অঙ্ক সহজ তো। ইহাই নির্ণয় সমাধান। ঠিক আছে, বুঝতে পেরেছো তো? এটা বোঝা গেছে কিনা? কোনো জায়গায় অসুবিধা? থাক। ফিজিক্স ফিজিক্স কটা বাজে গো? 550। আচ্ছা, তোমাদের ফিজিক্স তো আমি কি করেছি মানে পড়িয়েছিলাম তাই না? আজকে ফিজিক্স পড়ো না, শুধু লাইফ সায়েন্স পড়াতে দেবো।